আবারও বাংলাদেশের নাগরিকত্ব ছাড়তে আবেদন করেছেন অ্যাসালাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। তবে বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এখনই সেই আবেদন মঞ্জুর করার কোনো সুযোগ নেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে সাইফুল আলম, তার স্ত্রী ও 2 ছেলের নাগরিকত্ব বাতিলের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। কিন্তু সরকার মনে করছে এই আবেদন অনুমোদন দিলে অর্থ পাচার, সম্পদ জব্দ এবং আন্তর্জাতিক মামলায় বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে। সরকারি সূত্র বলছে অ্যাসালাম পরিবারের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সালিসি আদালতে সরকারের বিরুদ্ধে মামলাও করেছেন সাইফুল আলম। সেখানে তিনি নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করেছেন। এদিকে প্রশ্ন উঠেছে তিনি আসলে কোন দেশের নাগরিক, কারণ 2020 সালে তিনি সাইপ্রাসের নাগরিকত্ব নেওয়ার কথা জানিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ছাড়ার আবেদন করেছিলেন। পরে আবার সিঙ্গাপুরের নাগরিক দাবি করে আন্তর্জাতিক আদালতে মামলা করেন। দুদক, এনবিআর সহ একাধিক সংস্থা বর্তমানে অ্যাসালামের সম্পদ, ঋণ অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক আদালতের মামলায় লড়তে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী 22 জুন যুক্তরাষ্ট্রে এই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে 2020 সালেও বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেছিলেন অ্যাসালাম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। তার আইনজীবীদের দাবি ওই সময় আওয়ামী লীগ সরকার তার আবেদন মঞ্জুর করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের 2020 সালের 19 জুলাইয়ের একটি স্মারক দেখিয়ে বলা হয়, সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের কারণে সাইফুল আলমের বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন তৎকালীন আওয়ামী লীগ সরকার মঞ্জুর করেছিল। সব মিলিয়ে নাগরিকত্বের প্রশ্নে অ্যাসালামকে ঘিরে তৈরি হয়েছে নতুন আইনি ও রাজনৈতিক জটিলতা। আলী আজম, দৈনিক এদিন, ঢাকা।